তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমাদের যে ব্লগ ওয়েবসাইটের যে পোস্ট লিস্ট সেটা আমরা ফিল্টারিংটা করব এবং আমাদের যে ফ্রন্ট এন্ডে ক্যাটাগরি আছে সাইড বারে ওই ক্যাটাগরিগুলো আমরা আমরা যদি আমাদের ফ্রন্ট এন্ডে যাই, ফ্রন্ট এন্ডে যে আমাদের ক্যাটাগরিগুলো আছে এইগুলো আমরা কাউন্ট করব যে একটা ক্যাটাগরিতে কয়টা পোস্ট আছে আমাদের, সেটা আমরা ফ্রন্ট এন্ডে দেখাবো। এবং এখানে আমরা একটা ফিল্টারিং অপশন করব স্ট্যাটাস দিয়ে, যেন আমরা ব্লগের পোস্টগুলো ফিল্টার করতে পারি। তো এর জন্য আমরা আমাদের বিএস কোডটা ওপেন করব এবং আমাদের যেই এইখানে আমাদের যেই অ্যাডমিন ব্লক কন্ট্রোলার আছে এই কন্ট্রোলারটা আমাদের লাগবে এবং আমাদের এখানে ফ্রন্ট এন্ডে অ্যাডমিন ব্লক এবং এই ইন্ডেক্সটা লাগবে। সো এই ইন্ডেক্সে আমরা কী করব, একটা এলিমেন্ট নিয়ে নেব, একটা ফর্ম এলিমেন্ট, সিলেক্ট একটা এলিমেন্ট নিয়ে নেব। তো এটা নেওয়ার জন্য ধরুন যে আমাদের যে এখানে অ্যাড পোস্ট আছে, আমাদের যে অ্যাড পোস্ট এটার নিচে আমরা নিব। তো এটা ধরুন আমরা ধরুন এখানে নিয়ে নিলাম। তো এখানে আমরা একটা দেব ডিভ রো, ডিভ একটা আমরা ধরেন যে একটা কলাম নিয়ে নিলাম, অল এমডি ধরেন 3। তো এটার নিচে আমরা একটা সিলেক্ট এলিমেন্ট নিয়ে নিব এবং এটা আমরা দিলাম স্ট্যাটাস আইডিটাও দিলাম আমরা স্ট্যাটাস। এবং এখানে আমরা একটা অপশন নিব, ধরেন যে অপশন প্রথমটা হবে যে সিলেক্ট অল, আমরা এটা দিতে পারি অল পোস্ট। তারপরটা ধরেন আমরা দিতে পারি আমাদের ড্রাফট। তারপর এটা আমরা ধরেন দিতে পারি আমাদের পাবলিশড। তো ড্রাফটের জন্য আমাদের 0 হবে আর পাবলিশের জন্য 1 হবে। আমরা আরেকটা নিতে পারি যে সিলেক্ট অপশন, আরেকটা অপশন নিতে পারি, এটা ধরেন যে কোনো ভ্যালু থাকবে না, এটা আমরা দিলাম যে সিলেক্ট অপশন ডিফল্ট যেটা। তো এখন আমরা এখানে একটা কাজ করব, এখানে আমাদের এটা এই যে স্ট্যাটাসটা এটা যখন অন চেঞ্জে আমাদের হবে, অন চেঞ্জ এটা যখন আমাদের চেঞ্জ হবে অন চেঞ্জে, এটা যখন কেউ চেঞ্জ করবে তখন আমরা আমাদের ইউআরএলে একটা গেট প্যারামিটার পাস করে দেব। তো এটা এরকম দেখাচ্ছে এখানে। ধরুন এটাকে এই যে আমাদের কার্ড বডি যে ক্লাস এটার ভিতরে দিই, তাহলে সে একটা ডিফল্ট প্যাডিং মার্জিন পেয়ে যাবে। এই তো এখন কিন্তু এটা এটা ভালো লাগছে। এবং এখানে আমরা আমাদের যেই একটা ক্লাস ইউজ করতে পারি, আমাদের বুটস্ট্র্যাপের ফর্ম কন্ট্রোল একটা ক্লাস ইউজ করে দিলাম। এই তো এখন এটা কিন্তু ভালো লাগছে। তো এখন আমরা কি করব, আমরা এখন এটা অন চেঞ্জে আমরা ইউআরএলটা আমাদের যে কারেন্ট ইউআরএলটা এটা ধরবো, এটা ধরে আমরা একটা ধরেন যে একটা স্ট্যাটাস একটা প্যারামিটার পাস করে দেবো। স্ট্যাটাস 0 যাবে একবার, তারপরে ধরেন যে 1 যাবে একবার। তো আমরা এরকম স্ট্যাটাস একটা গেট প্যারামিটার পাস করে দিব, তারপরে রিকোয়েস্ট দিয়ে আমরা গেট প্যারামিটারটা ধরে আমাদের কোয়েরিটা চেঞ্জ করে দেব। তো ধরুন এটা করার জন্য আমরা এটাকে দিয়ে আমরা ধরেন যে এআই কে বলি যে ধরেন যে পারি রাইট jQuery or filter to get option value and assign in URL with status parameter and refresh URL in the অথবা refresh URL of the on change event। অর্থাৎ ধরেন যে অন চেঞ্জ ইভেন্টে আমরা ওই ফর্মের ভ্যালুটা নিয়ে আমাদের পেজটাকে রিফ্রেশ করে দেব। তো এটার জন্য ধরেন যে সে ডকুমেন্টেড রেডি, এখানে সেই যে অন চেঞ্জ একটা ফাংশন আমাদের কিন্তু আইডিটা ধরে সে ক্রিয়েট করে দিয়েছে। ধরেন আমরা এটা এখানে রাখলাম।
এখানে কি হলো, সে ডকুমেন্ট ডট রেডি ফাংশন একটা ফাংশন কল করলো, অর্থাৎ ডকুমেন্ট ডট রেডি আমাদের ডকুমেন্টটা যখন লুড হবে, অর্থাৎ আমাদের ডমটা যখন লুড হয়ে যাবে আমাদের কোয়েরিটা, তখন সে এই স্ক্রিপ্টটাকে এক্সিকিউট করবে। তো এখানে আমরা স্ট্যাটাস দিয়ে আমাদের আইডিটা ধরলাম এবং অন চেঞ্জে আমরা কি করব, অন চেঞ্জে ধরেন আমরা প্রথমে আমাদের যে দিস ডট ভ্যাল, আমাদের যে এই অপশনের যে সিলেক্ট এলিমেন্টের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমরা স্ট্যাটাস ভেরিয়েবলে রাখলাম। তারপর ধরেন যে ইউআরএল দিয়ে আমরা কারেন্ট যে আমাদের অ্যাড্রেস বারের ব্রাউজারের অ্যাড্রেস বারের যে ইউআরএলটা ওটাকে ধরলাম এবং স্ট্যাটাস নট ইকুয়াল এমটি, যদি এমটি না হয় তাহলে আমরা কি করব, আমরা ইউআরএলে সেট করে দিব স্ট্যাটাসটা, এবং যদি সেটা এমটি হয় তাহলে এটা আমরা ডিলিট করে দিব। এরপরে আমরা কি করব, ইউআরএলটাকে একটা রিফ্রেশ করে দিব। তো এখন এটা কি হলো, ধরেন আমরা এখানে যদি রিফ্রেশ দেই, আমরা এখানে অল পোস্ট, তারপরে ধরেন যে ড্রাফট দিলাম, তাহলে এখানে 0 হলো ইউআরএলে। তারপরে পাবলিশ পোস্ট, এটা কিন্তু ইউআরএলে 1 যাচ্ছে, এবং যখন অল পোস্ট যাবে এটা এই যে 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এটা আমাদের যে অ্যাকচুয়াল ইউআরএল সেটাকে লুট করতেছে। ড্রাফটে দিলাম, তাহলে আমাদের এটা 0 হলো, পাবলিশে দিলাম, এটা 1 হলো। তো এখন ধরুন আমাদের কিন্তু এই যে আমরা যখন এই যে ড্রাফট পোস্ট নিচ্ছি, তারপরে পাবলিশ পোস্ট নিচ্ছি, এটা কিন্তু আমাদের এখানে সিলেক্টেড রাখতে হবে। তো সিলেক্টেড রাখার জন্য ধরুন যে আমরা আমাদের যে এইটা আছে, এটা আমরা ধরেন যে আমরা এখানে বলি যে উই ওয়ান্ট টু কিপ সিলেক্টেড অফ কারেন্ট ভ্যালু ফ্রম স্ট্যাটাস অফ দ্য ইউআরএল। তাহলে সেখানে আমরা কিন্তু রিকোয়েস্ট দিয়ে কিন্তু আমরা এই স্ট্যাটাসটাকে ক্যাচ করতে পারি। রিকোয়েস্ট দিয়ে স্ট্যাটাসটাকে আমরা গেট করে আমরা যেটা করব সেটা এখানে সিলেক্টেড করে দিব। এই যে এখানে কিন্তু অলরেডি সে আমাদেরকে একটা সাজেস্ট করেছে, সো আমরা এটা এখানে দিয়ে দিলাম। অর্থাৎ কী হবে, রিকোয়েস্ট দিয়ে আমরা স্ট্যাটাসটাকে ধরলাম এবং এটা যদি নাল হয় তাহলে এটা সিলেক্টেড, 0 হলে এটা, 1 হলে এটা। এখন ধরুন আমি যদি এটা রিফ্রেশ দিই তাহলে কিন্তু এই যে এটা এখন পাবলিশ পোস্ট সিলেক্টেড দেখাচ্ছে, তারপরে ধরেন যে ড্রাফট 0 সিলেক্টেড দেখাচ্ছে, দেন আমরা অল দিলাম, তখন আমাদের অ্যাজ ইউজুয়াল যে রাউট সেটাকে কল করতেছে। তো এখন ধরুন আমাদের কিন্তু অ্যাডমিন প্যানেলে আমার যে মেথডটা আমাদের যেই পোস্টগুলো নিয়ে আসতে হচ্ছে, সেই মেথডটা আমাদেরকে মডিফাই করতে হবে। এই যে স্ট্যাটাস প্যারামিটারে যে আমরা ভ্যালু পাস করতেছি, এটার থ্রুতে আমাদের কোয়েরিটা মডিফাই করতে হবে। তো এই জন্য আমরা আমাদের যে অ্যাডমিন ব্লক কন্ট্রোলারে যে ইন্ডেক্স মেথডটা আছে, এই মেথডটাকে আমরা মডিফাই করব। ধরেন যে এটাকে যদি আমরা চ্যাট জিপিটিকে বলি যে modify this method for filtering, তাহলে আমরা সে কিন্তু এই কোয়েরিটাকে মডিফাই করে দিবে। তো আমরা এটা জাস্ট কপি করলাম, কপি করে আমরা এখানে এটা রিপ্লেস করে দিব। তো রিপ্লেস করে দিয়ে এখানে মূলত যেটা হলো, প্রথমে সে গেট দ্য স্ট্যাটাস ফ্রম দ্য রিকোয়েস্ট থেকে সেই স্ট্যাটাসটাকে ধরবে, অর্থাৎ এই যে আমাদের যে এখানে গেট প্যারামিটারে যেই স্ট্যাটাসটা আসতেছে সেটাকে সে ধরবে। তো ধরে সে স্ট্যাটাস ভেরিয়েবলে আমরা রাখলাম। তারপর আমরা একটা কোয়েরি ভেরিয়েবল নিয়ে সেটাতে আমরা একটা কোয়েরি ব্লক যে আমাদের মডেলের থ্রুতে আমরা কোয়েরি মেথডে অ্যাক্সেস করলাম, এবং এখানে আমরা কন্ডিশন দিলাম স্ট্যাটাস নট ইকুয়াল নাল, এবং স্ট্যাটাস নট ইকুয়াল যদি এমটি হয় তাহলে সে কী করবে, সেখানে স্ট্যাটাস ধরে ফিল্টার করবে। আদারওয়াইজ সে কী করবে, আদারওয়াইজ সে কিন্তু আপনার এই যে কোয়েরি গেট, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল যেটা যখন আমাদের স্ট্যাটাস থাকবে না তখন কিন্তু সে নর্মাল ডেটাটাকে নিয়ে আসবে। তো চলুন এখন যদি আমরা এখানে রিফ্রেশ দেই, এখন দেখুন আমাদের সব ডেটা দেখাচ্ছে। এখন যদি আমরা ড্রাফট পোস্টে যাই, 0, এই এখন আমাদের সব ড্রাফটগুলো দেখাচ্ছে। তারপর আমরা পাবলিশে গেলাম, এখন আমাদের পাবলিশ দেখাচ্ছে। এখন ধরেন আমরা আবার অল পোস্টে গেলাম, এখন কিন্তু সে অল পোস্ট দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা কীভাবে এই ফিল্টারিংটা করে ফেললাম। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের ফ্রন্ট এন্ডের যে এইটা আমরা করব। আমরা পরবর্তী ভিডিওতে এটা করব, ভেবেছিলাম যে এই ভিডিওতেই করে ফেলবো, বাট আমরা পরবর্তী ভিডিওতে করি।